রঙন ফুলের এই চারাগুলো তৈরি করতে আমার মাত্র 1 টাকা করে খরচ হয়েছে এই জিনিস ব্যবহার করে। এরকম একটি ডাল বসিয়েছি, চারা হয়েছে সুন্দর। তো বন্ধুরা, আপনারা যদি চান যে কম টাকায় চারা তৈরি করে বিক্রি করবেন, করতে পারেন। অসংখ্য চারা তৈরি করার পদ্ধতি জানাবো আজকের এই ভিডিওতে। দেখুন, বালি ব্যবহার করবেন ডাল বসানোর জন্য। বালি এবং কোকোপিট দুটো সাথে রাখবেন চারা করার জন্য। তো কোকোপিট অনেকের বাড়িতে থাকে না, বালি ব্যবহার করুন। বালি যে কোনো বালি ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তবে এই ডালগুলো বসানোর আগে এরকম ফুটো করে নিতে হবে, কারণ গোড়াটি যদি চাপা দিয়ে বসানো যায় তাহলে কিন্তু ভেঙে যায় কিংবা ছাল উঠে যায়, এক্ষেত্রে শেকড় হবে না, পচে যাবে। আর এটা ব্যবহার করবেন এই নিয়মে। তো দেখুন, কাটিংয়ের গোড়ায় এটাকে রুট হরমোন বলে, মধু ব্যবহার করতেছি এখানে। অ্যালোভেরার জেলও ব্যবহার করা যাবে, এবং এর থেকে ভালো হয় যদি অনলাইনে যে পাউডার হরমোনগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে এসে এই নিয়মে লাগিয়ে বসানো যায়। তো এই 3টি জিনিস শেকড় বাইর করার ক্ষেত্রে খুব ভালো কাজ দেয়। আমি বসিয়ে নিলাম। দেখুন, বালিতে বসালে 2 দিন পর পর জল দিতে হবে। বর্ষা সিজনে এই চারাগুলো গ্রো হতে 15 দিনের মতো সময় লাগে, শীতে 25 থেকে 30 দিন সময় লাগবে। দেখুন, এখানে যে কয়েকটি কাটিং বসানো হয়েছে একটিও শুকিয়ে যায়নি, প্রত্যেকটির থেকে নতুন পাতা হয়েছে। তো এখন কিন্তু তুলে নেওয়া হবে 1 মাস পর। তো বন্ধুরা, গোড়ায় জল দিয়ে নিলাম। দেখুন, এতে শেকড় ছিঁড়বে না, শেকড় খুবই হালকা হয়, প্রচুর শেকড় হয়েছে। তো এই চারাগুলো সাধারণত নার্সারিতে এই নিয়মেই তৈরি করে থাকে। তো আপনাদের বাড়িতে যদি বড় বড় গাছ থাকে রঙন ফুলের, তাহলে সেগুলো কেটে ফেলে না দিয়ে আপনারা ছোট ছোট করে এরকম কাটিং করে বসান। আর এই নিয়মে চারা করে আপনারা বিক্রিও করতে পারেন, অথবা নার্সারিতে দিলে তারাও কিন্তু কিছু টাকা আপনাদের দিয়ে দেবে। তো দেখুন, আমি যে চারাগুলো তৈরি করে নিলাম, এগুলো এখন মাটিতে বসাবো। তো প্রথমে এই নিয়মে চারা করতে হয়, শেকড় বাইর করতে হয় ডালগুলো থেকে। এরপর এই ছোট ছোট চারাগুলো ছোট টবে একটি নর্মাল মাটিতে বসালে পরে কিছুদিনের মধ্যে গ্রো হবে। তো এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে আমি এই চারাগুলো এখন মাটিতে লাগাবো। তবে এই চারাগুলো সাধারণত কোন মাটিতে লাগানো হয় এটাও জানতে হবে। এই ছোট চারাগুলো অতিরিক্ত সার খাবার দিয়ে লাগালে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো এর জন্য এই চারাগুলোকে এখন আমি লাগানোর পদ্ধতি দেখাবো। প্রত্যেকটিতেই প্রচুর শেকড় হয়েছে, আশা করি একটিও মরবে না। খুব কম পয়সায় হয় এই চারাগুলো। দেখুন, আমি এখানে এই নর্মাল মাটিতে বসাচ্ছি। এখানে শুধু সামান্য বালি এবং গোবর সার দেওয়া হয়েছে এই মাটিতে। ছোট চারা কখনোই বড় টবে লাগাবেন না, এরকম 2 থেকে 2.5 ইঞ্চি টবে লাগিয়ে 2 দিনের জন্য ছায়ায় রেখে দিন। তারপর ধীরে ধীরে রোদ্রে বাইর করে দিন, কোনো অসুবিধা হবে না। এখানে এই চারাগুলো 1 মাস থাকলে আপনাদের বিক্রির জন্য রেডি হয়ে যাবে। তো দেখুন, এই হলো ভিডিও। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।